হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিবডি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ফুফু আঙ্কেল মানে আমার ফুফা আর ফুফাতো বোনকে নিয়ে ঘুরতে বের হইছি একসাথে। আমি তো অনেক খুশি, অনেকদিন পর সবাই মিলে একসাথে ঘুরতে বের হইছি। আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি। ওয়াও, সূর্যটা অনেক দারুণ লাগছে। সূর্য এটা মানে যা বলার বাইরে, সূর্যটা আমার অনেক ভালো লাগছে। অনিশাকে আমি অনেক ডাকাডাকি করলাম। অনিশা খুব খুশিতে ওর বাবার সাথে হাঁটতেছে। ফুফুকে হাই দিতে বলছি, ফুফু হাই দিতেছে। এই পার্কটা অনেক আমার কাছে দারুণ লাগছে, কিন্তু আমরা নৌকাতে উঠার জন্য নদীতে গেলাম। তো গাইস, যাদের গার্লফ্রেন্ড আছে তারা অবশ্যই পার্কে আসবেন, অনেক মজা হবে। তো গাইস, পার্কে ঢুকতে অবশ্যই টিকিট লাগে। আমার আঙ্কেল সবার জন্য টিকিট একটা একটা নিয়ে ফেলছে। আমরা 4 জন গিয়েছিলাম, সবার জন্য টিকিট নিচ্ছি। দেখেন সব প্রেমিক প্রেমিকা। আমি অনিশাকে বলতেছি, আপু তোমার মন খারাপ কেন? ও বলতেছে, ভাইয়া গেট কোথায়? আমরা দিন পার্কে ভিতরে যাব। আমি বলতেছি চল আয়, সামনে গেট আছে, গেটে ঢুকতে দেবে। অবশেষে আমরা ভিতরে চলে আসলাম। অনিশা তো খুব খুশিতে আনন্দে নাচতেছে। মানে কি বলবো গাইস, ভিতরে অনেক সুন্দর। নদীর পাড়ে, এটা হচ্ছে গিয়ে নদীর পাড়ে। গাইস, সামনে অনেক বড় এক নদী। গাইস, অনিশা এখন অনেক খুশি। ও লাফালাফি করতেছে, ওরে অনেক ডাকাডাকি করছি, ও আমার দিকে ফিরে তাকায় না। গাইস, আমি কি বলবো, মানে যা বলার বাইরে। আমি অনেক খুশি, সবাই মিলে একসাথে নৌকাতে নদীতে ঘুরবো। গাইস, সবাই নদীর পাড়ে বসে সবাই দেখতেছে কিভাবে নৌকায় করে সবাই ঘুরতেছে। গাইস, আকাশটা কিন্তু জাস্ট ওয়াও, আমার কাছে অনেক দারুণ লাগছে। চারদিকে সব মানুষ, অনেক দারুণ লাগছে। আঙ্কেল আর ফুফু আর অনিশা হাঁটতেছে। আঙ্কেল আর ফুফু ছবি উঠানোর জন্য রেডি হয়েছে। গাইস, অবশেষে ঘোরাঘুরির পর নৌকার ঘাট পেয়ে গেলাম। মাঝি ভাই আমাদের থেকে 800 টাকা করে চাচ্ছে, 1 ঘন্টা আমাদেরকে ঘুরিয়ে দেবে নদীর মধ্যে। গায়েস, মাঝি ভাইয়েরা খাওয়া ডাকাতি করতেছে, ওরা তো মানতেছেই না। এখন কি করব, ঘুরতে তো আসছি, উঠতেই হবে। গাইস, ফুফু আর আঙ্কেলে তো খুশিতে হাসতেছে। ওনারা তো আমাদের থেকে অনেক বেশি খুশি।
গাইজ আমরা নদীর পাড়ে চলে আসছি, আমরা এই জায়গায় নেমে যাব। গাইজ আমরা অবশেষে নদীর পাড়ে নেমে গেলাম। মসজিদের সামনে বিশাল বড় এক পাহাড়, উপরে মসজিদ, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। গাইজ অন্বেষার কথা কি বলবো, অন্বেষা খুশিতে দৌড়াদৌড়ি শুরু করছে। অন্বেষার আমি অনেক ডাকাডাকি করতেছি, অন্বেষা তো আমার কথা শুনতেছে না। এবার ধৈর্য নিচে নামে নিয়ে আসতেছি। গায়েস আঙ্কেল আর ফুফুর পা ব্যথা করতেছে, ওরা আস্তে আস্তে হেঁটে উপরে আসতেছে। এই দেখেন গায়েস, অনেক বড় একটি সুন্দর মসজিদ, চারিদিকে সব ওয়াও। নদীর পাড়ে ওনারা খুঁজতেছে কোন দিকে যাবে বা কোন দিকে হাঁটবে, রাস্তা খুঁজে পাইতেছে না। অবশেষে পেয়ে গেলাম ভাঙা একটা ব্রিজ, কাঠের উপর দিয়ে রড পার করে হাঁটা লাগে। অবশেষে অনেক কষ্ট করে আমরা হেঁটে চলে আসলাম। ফুফুরা বলতেছে ফুফুদেরকে একটা ছবি উঠাই দিতে, ওনারা রেডি হয়ে গেছে ছবি উঠানোর জন্য। অন্বেষাকে যখন বলছি ভাইয়া চলো আমরা রেস্টুরেন্টে যাব, অন্বেষা তো অনেক খুশি হয়ে গেছে। গায়েস অনেক রাত হয়ে গেছে, ঘুরতে ঘুরতে এখানে একটা লাইটও নাই। আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটি করা হচ্ছে। গাইজ আমরা যে ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, এই ব্রিজ অনেক বড়, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। গায়েস রাতের অন্ধকারে নদীর পাড়টা আরো সুন্দর লাগতেছে। অবশেষে আমরা চলে আসলাম রাস্তার পাশে। গায়েস আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।